লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তাদের উপর চাপ বেড়েছে দুই সন্তানের বেনিফিট ক্যাপ সেটাকে তুলে ফেলার জন্য বলা হচ্ছে। এটি তুলে ফেললে অন্তত 6,20,000 শিশু দারিদ্রতার ভিতর থেকে বের হয়ে আসবে। তবে থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন, মানে এই বেনিফিটের এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, এমনকি স্যার কিয়ার স্টারমার যিনি বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, লেবার পার্টির প্রধান, তিনি বলছেন যে দুই সন্তানের বেনিফিট ক্যাপ তুলে ফেললেও শিশু দারিদ্রতা মুক্তির যে ফ্যাক্টরগুলো মনে করা হচ্ছে যে এই দুই সন্তানের বেনিফিটের ক্যাপ, এটা আসলে কতটুকু সমাধান হবে সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে আপনারা জানেন যে শুধুমাত্র যে দুই সন্তানের বেনিফিট ক্যাপ সেটা নয়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু এই দুই সন্তানের বিষয়টা একটা ফ্যাক্টর। সুতরাং এই দুইটি বিষয়কে যদি সমন্বিতভাবে একেবারে স্ক্র্যাপ করা যায় অথবা একেবারে বাতিল করা যায়, তাহলে হয়তো ব্রিটেনে এই মুহূর্তে যে 6,20,000 শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করে তাদেরকে দারিদ্র মুক্ত করা সম্ভব হতে পারে। এটাই কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক যারা তারা বলছেন। এদিকে আপনারা জানেন যে একেবারেই বাজেট ঘোষণার দ্বারপ্রান্তে এই মাসের 30 তারিখে প্রথম বাজেট ঘোষণা করবে লেবার পার্টি, এবং এই বাজেটকে সামনে রেখে নানান ধরনের পরিকল্পনা, নানান ধরনের দাবি দেওয়া উঠছে। এই দাবি দেওয়ার ভিতর দিয়েই প্রাক বাজেটের যে বক্তৃতাগুলো দিচ্ছিলেন স্যার কিয়ার স্টারমার, সেখানে কিন্তু তিনি বারবারই উল্লেখ করেছেন যে এই বাজেটটা ব্রিটিশদের জন্য অনেকটা বেদনাদায়ক, অনেকটা কষ্টের বাজেট হবে, কারণ এই বাজেটে ট্যাক্স বৃদ্ধি করার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। কারণ ব্রিটেনের অর্থনীতি এখন যে জায়গায় আছে সেটাকে আবার ফিক্স করতে হলে ব্রিটেনকে আবারও যদি তার অর্থনৈতিক যেই শক্তি সেই জায়গায় নিতে হয়, তাহলে ট্যাক্স বৃদ্ধি ছাড়া এই মুহূর্তে সরকারের হাতে কোনো অপশন নেই। কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনে এই যে প্রতিদিনের যেই মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেই কেনার যেই ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো গভর্নমেন্ট বা সরকার কিভাবে সমন্বয় করবে, বেনিফিটে নানান ধরনের ক্যাপ নিয়ে আসা হচ্ছে, সুতরাং দারিদ্র্য সীমার নিচে যেসব মানুষের পরিবার বসবাস করে থাকে তারা কিভাবে সরকারের এই নতুন সিদ্ধান্তগুলোর সাথে তারা মানে কোপ করবে অথবা সিদ্ধান্তগুলোর সাথে জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ড সেটাকে একটা ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসবে, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে 30 তারিখের বাজেটে বোঝা যাবে যে বেনিফিট ক্যাপ, দুই সন্তানের বেনিফিট ক্যাপ যেটা তোলা হবে কিনা, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য নতুন কোনো সুখবর আছে কিনা, এই বিষয়গুলো একেবারে পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে জানতে হলে 30 তারিখের বাজেটের অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।